স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সংস্কারের প্রশ্নে ব্যক্তি দলের স্বার্থের চেয়ে দেশকে প্রাধান্য দিতে হবে, মন্তব্য নুরুল হক নূরের। গাজায় রাতভর ইসরায়েলের হামলায় আরও 17 ফিলিস্তিনি নিহত, দুর্ভিক্ষের ঝুঁকিতে শিশুরা। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে, বড় স্কোরের পথে সফরকারীরা। এবারে বিস্তারিত। সংস্কার ইস্যুতে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সম্মিলিত ঐক্যে জাতীয় সনদ তৈরি করাই ঐক্যমত্য কমিশনের লক্ষ্য। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পক্ষে মত দেন। 53 বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়, তার পথ উন্মুক্ত করা যায়, যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তারই অংশ হিসেবে এই আলোচনা। দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটাই আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন সে বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত একটি উন্মুক্ত দেশ, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বললে তিনি তা আটকাতে পারেন না। কাতারের আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস। রোববার এটি প্রচারিত হয়। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখন তাদের জন্য ভালো সমাধান। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই কথা বলেন। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়। কিন্তু নরেন্দ্র মোদী ইউনুসের উদ্বেগ আমলে না নিয়ে বলেন, তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না, কারণ ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত। এটি ব্যবহার করে কেউ বক্তব্য দিলে তিনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আল জাজিরাকে ডক্টর ইউনুস আরও জানান, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে সরকার অগ্রসর হচ্ছে। আগামী নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে ডক্টর ইউনুস বলেন, এটি দলটিকেই ঠিক করতে হবে তারা নির্বাচনে থাকবে কি থাকবে না। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও মিয়ানমার বোঝাপড়ার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে কাজ করছে তার সরকার। টক টু আল জাজিরা শিরোনামে অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন সাংবাদিক নিয়েভ বার্কার, লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। গত রাত ৩টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনুসও শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন। প্রধান উপদেষ্টা 4 দিনের সরকারি সফরে গত 21শে এপ্রিল কাতারের রাজধানী দোহায় যান। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গত শুক্রবার সেখান থেকে তিনি সরাসরি রোমে পৌঁছান। তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ আয়োজনে দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে 4টি কর্মসূচি পালিত হবে। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ সময় তিনি বলেন, তরুণরা কি চাচ্ছে তার উপর নির্ভর করে এগিয়ে যেতেই এই কর্মসূচি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসররা এখন জামায়াত এনসিপিতে সম্পৃক্ত হচ্ছে। ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ নিয়ে চট্টগ্রামে প্রথম সেমিনার ও সমাবেশ হবে 9 ও 10 মে। খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে খুলনায় দ্বিতীয় কর্মসূচি 16 ও 17 মে, রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে বগুড়ায় তৃতীয় কর্মসূচি 23 ও 24 মে এবং ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে ঢাকায় 27 ও 28 মে চতুর্থ কর্মসূচি পালিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে গ্রহণ করেছে একটি সমন্বিত ও গতিশীল কর্মসূচি। আমাদের লক্ষ্য তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ, সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সার্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল। প্রতিটি বিভাগে 2 দিন ব্যাপী কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি। গাজীপুরে রান্নার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ 5 জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সুমা নামে একজন মারা গেছে। রোববার সন্ধ্যা 7টার দিকে বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন পারভিন, তসলিমা, সীমা, 10 বছরের তানজিলা ও 1.5 বছরের আইয়ান। প্রতিবেশীরা জানান, সন্ধ্যার দিকে রান্না করছিলেন পারভিন। তখন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ তারা 5 জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে পাঠানো হয় ঢাকায়। বিশ্বজুড়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী প্রতিষ্ঠান দ্য লিটল জিম এখন বাংলাদেশে। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত সম্ভারের লেভেল 5-এ এই আন্তর্জাতিক ব্র্যান্ডের বাংলাদেশের প্রথম শাখার উদ্বোধন করা হয়। এই শাখায় 4 মাস থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য জিমন্যাস্টিক্স, নাচ, ক্যাম্প, জন্মদিনের পার্টি এবং প্যারেন্টস সার্ভাইভাল নাইটস সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। শিশুদের জন্য বিশেষজ্ঞ নির্মিত প্রোগ্রামের মাধ্যমে তাদের স্কিল, শক্তি ও সমন্বয় ক্ষমতা উন্নয়নের পাশাপাশি আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা গড়ে তোলা হবে। প্রতিটি সেশনই থাকবে মজাদার ও আকর্ষণীয় কার্যক্রম। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত ইসরায়েলি হামলায় 17 জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বর্তমানে উপত্যকাটিতে 10 লাখের বেশি শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। টানা 8 সপ্তাহের ইসরায়েলি অবরোধের কারণে গাজায় খাদ্য সহায়তার মজুত সম্পূর্ণ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 52,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এবারে খেলার খবর। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 162 রান। ব্যাট হাতে শুরুটা বেশ সাবধানে করেন জিম্বাবুয়ের 2 ওপেনার। তাদের 41 রানের জুটিতে ফাটল ধরান টেস্টে অভিষিক্ত তানজিম সাকিব। 21 রানে সাজঘরে পাঠান ব্রায়ান বেনেটকে। দলের রান যখন 72, তখন বেন কারানকে শিকার করেন তাইজুল। এরপর নিক উইলচ আর শন উইলিয়ামের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। দুজনই পূরণ করেন নিজেদের অর্ধশত। টাইগার একাদশে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। ফিরেছেন এনামুল হক ও নাইম হাসান। অভিজ্ঞ মুশফিকুর রহিমের হাত থেকে টেস্টের ক্যাপ পড়েছেন তানজিম সাকিব। বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংস্কারের প্রশ্নে ব্যক্তি দলের স্বার্থের চেয়ে দেশকে প্রাধান্য দিতে হবে, মন্তব্য নুরুল হক নূরের। গাজায় রাতভর ইসরায়েলের হামলায় আরও 17 ফিলিস্তিনি নিহত, দুর্ভিক্ষের ঝুঁকিতে শিশুরা। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে, বড় স্কোরের পথে সফরকারীরা। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে।